মানুষকে সেজদা করা এটা কি শিরিক নাকি অন্য কিছু বলেন তো? যত টাটকা শিরিক আছে তার মধ্যে মানুষকে সেজদা করা হলো সবচেয়ে বড় শিরিক। কথা বলেন ঠিক কিনা? আমার গ্রামে আপনার গ্রামে এইরকম কাজকর্ম আছে না নাই? ঘৃণ মানুষকে কিভাবে সেজদা করো? আপনার পীর সাহেব যেরকম মানুষ আপনিও ঠিক ওই রকম মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমি যেরকম মানুষ আমার পীর ওই রকম মানুষ। আমি কেমন করে মানুষকে সেজদা করলাম? আমার যে দুই হাত আছে, দুই চোখ আছে, পা আছে, বিবেক বুদ্ধি আছে, আমার পীর সাহেবেরও ঠিক তাই। স্পেশাল কিছুই নাই। আপনিও মানুষ, আপনার পীরও মানুষ। মানুষকে সেজদা করলেন, এটা পাগলামি ছাড়া আর কিছুই নাফরমান। মানুষকে সেজদা করা যাবে? তো লোকমান হাকিমের জ্ঞান এরকম ছিলেন। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান শিরিক করো না। কি করো না? হে আমার সন্তান শিরিক করো না। নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, জুলুম। পৃথিবীতে যত জুলুম আছে তার মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ কারো আমলনামায় যদি একবার পড়ে যায় তাহলে ওই ব্যক্তি কোনোদিন মাপ পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি ঘোষণা করে দেন যে আপনার উম্মত মাপ পেয়ে যাবে। কি পেয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা মাপ পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, আমার উম্মত মাপ পেয়ে যাবে কিভাবে? ভাই, আপনার উম্মতরা মাপ পেয়ে যাবে, কিন্তু শর্ত আছে। জিবরাইল বলেন, কি শর্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, আমার উম্মত মাপ পেয়ে যাবে, কি শর্ত? ওই শর্ত নাম্বার 1, শর্ত হলো আপনার উম্মত যদি শিরিক করে আপনার উম্মত কোনোদিন মাপ পাবে না। আর আপনার উম্মত যদি শিরিক না করে, আপনার উম্মত যদি শরীকের গুনাহ না করে, আপনার উম্মত মাপ পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, আমার উম্মত যদি জিনা করে ওই মাপ পেয়ে যাবে। আমার উম্মত যদি খুন করে ওই মাপ পেয়ে যাবেন। আমার উম্মত যদি সাদাবাজি করে, টান্ডারাবাজি করে, চুরি ডাকাতি করে, জিবরাইল বলে আপনার উম্মত মাপ পেয়ে যাবে। কিন্তু শর্ত হলো আপনার উম্মতের শিরিকের কোনো গুনাহ থাকা যাবে। জোরে বলেন না, শিরিকের কোনো গুনাহ থাকা যাবে? মানুষকে সেজদা করা এটা কি শিরিক নাকি অন্য কিছু বলেন তো? যত টাটকা শিরিক আছে তার মধ্যে মানুষকে সেজদা করা হলো সবচেয়ে বড় শিরিক। কথা বলেন ঠিক কিনা? আমার গ্রামে আপনার গ্রামে এইরকম কাজকর্ম আছে না নাই? ঘৃণ মানুষকে কিভাবে সেজদা করো? আপনার পীর সাহেব যেরকম মানুষ আপনিও ঠিক ওই রকম মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমি যেরকম মানুষ আমার পীর ওই রকম মানুষ। আমি কেমন করে মানুষকে সেজদা করলাম? আমার যে দুই হাত আছে, দুই চোখ আছে, পা আছে, বিবেক বুদ্ধি আছে, আমার পীর সাহেবেরও ঠিক তাই। স্পেশাল কিছুই নাই। আপনিও মানুষ, আপনার পীরও মানুষ। মানুষকে সেজদা করলেন, এটা পাগলামি ছাড়া আর কিছুই নাফরমান। মানুষকে সেজদা করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর কোন মানুষকে সেজদা করার অনুমতি দিতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজদা করার যদি অনুমতি দিতেন তাহলে মহিলাদেরকে বলতেন, ও মহিলারা, তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। কাকে সেজদা করো? যদি সেজদা করার অনুমতি দিতেন তাহলে মহিলাদেরকে বলতো, তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে সেজদা করা জায়েজ নাই, এই জন্য স্বামীদেরকেও সেজদা করা যাবে। সম্মানিত হাজিরিন, মানুষকে সেজদা করে না, পীর মানে না। পীর আবার কি কয় জানেন? আমার নাভিতে চুমু দাও। কোথায়? কথা কয় না। পীরের নাভিতে চুমু দেয়, ওই রকম রেকর্ড। ওই লুচ্চার ঘরের লুচ্চা মহিলা মানুষ কেন তোকে চুমু দিবে? কথা কয় না রে।
তুমি মিয়া তোমার বেটার বউকে অন্য পুরুষের দিয়ে চুমু দেওয়া তো তোমার কেমন লাগে? কথা কয় না রে, বোঝে কি বোঝে না রে? আপনার বউকে কি অন্য পুরুষের চুমু দিতে দিবেন? হ্যাঁ, পীর সাহেবের বউকে কি অন্য পুরুষের চুমু দিতে দিবে? তাহলে তোমাকে যে অন্য অন্য বউগুলো এসে চুমু দেয় এত মজা লাগে কেন? তার মানে এটা লুচ্চামি ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা? এই লুচ্চাদেরকে যেখানে পাবেন স্যান্ডেল পেটা করে এদেরকে একবারে গ্রাম থেকে বের করে দেবেন। কথা কয় না গো? পক্ষে আছেন? পৃথিবীতে যে কয়দিন আছেন বীরের মতো বাঁচবেন। কিসের মতো? আরো করে বলেন, কিসের মতো? শিরকের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। শিরকের গুনাহ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মাফ করবেন। আর ওই পিসাবরা বলে যে আমরা কিয়ামতের মাঠে তোমার নামে সুপারিশ করব। এবার বলেন তো, রাসূলের শক্তি বেশি, রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বেশি নাকি পীর প্রিয় বেশি? কিয়ামতের মাঠে সমস্ত নবীরা যে সময় নফসি নফসি বলতে থাকবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ইউনূস আলাইহিস সালাম বলবে নফসি নফসি, জাকারিয়া আলাইহিস সালাম বলবে নফসি নফসি, সমস্ত নবীরা বলবে নফসি নফসি। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সুপারিশ করার আর কোন দ্বিতীয় ব্যক্তি থাকবে না। এইসব পীররা সেই দিন সুপারিশ করার চান্স পাবে? ও তো নিজের জীবন নিয়ে টানাটানি বাঁচবে। কথা বলেন ঠিক কি?